শেষ হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। রক্তাক্ত প্রান্তরে এসে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়লেন গান্ধারী। এই ধ্বংসলীলার জন্য তিনি দায়ী করলেন শ্রীকৃষ্ণকে। তাকে বোঝাতে চেষ্টা করলেন শ্রীকৃষ্ণ। যেদিন অনেকবার বোঝাতে চেষ্টা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা, সেদিন শুনতে চাননি দুর্যোধন। কিন্তু কোনো কথাই শুনতে চাইলেন না পুত্রশোকে কাতর গান্ধারী। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকেই দায়ী করেন। তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি চাইতো এই যুদ্ধ আটকাতে পারত, কিন্তু কৃষ্ণ তা করেনি। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেভাবে যদুবংশও ধ্বংস হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র 36 বছর বাঁচবেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসেবে স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়। তিনি এও জানতেন যে যাদবদের বংশ একদিন অন্তর্কলহের জন্য শেষ হয়ে যাবে, তাই গান্ধারী তার কাজ সহজ করে দিয়েছিলেন। অন্যদিকে দ্বারকায় ক্রমশ ভেঙে পড়েন যদুবংশ। কৃষ্ণের শাসনে যে উচ্চতায় গেছিল তারা, তার চেয়েও বেশি পতন হয়। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ক্ষত বিক্ষত হয়ে যায় যদুবংশ। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একবার তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশে গিয়ে তাদের জিজ্ঞাসা করেন যে মহিলা বেশি শাম্বের কি সন্তান হবে, পুত্র নাকি কন্যা? ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে শাম্বের গর্ভে একটি মুষল জন্ম হবে এবং সেই মুষলই যদু বংশের বিনাশের কারণ হবে। পরবর্তীতে শাম্ব একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয়। এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয়। পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় শাম্বের বন্ধুরা। ওই লোহার একটি খণ্ড একটি মাছ খেয়ে ফেলে। ওই মাছটি জিরু নামের একটি ব্যাধের জালে জড়িয়ে পড়ে। পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বার করে একটি তীরের ফলা তৈরি করে। পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন। এমন সময় জিরু নামের ওই ব্যাধ শ্রীকৃষ্ণের পাকে একটি পাখি ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। পরে জিরু বুঝতে পারলেন যে তিনি কি ভুল করে ফেলেছিলেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন যে ওই ব্যাধ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন। আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেন। আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফল এই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তাই কর্মফল সকলকেই ভোগ করতে হয়, এটাই দৃঢ় সত্য। যদুবংশ ধ্বংস হলো, সেই সঙ্গে সত্যি হলো গান্ধারীর অভিশাপ। নিঃসঙ্গ মৃত্যু এসে গ্রাস করলো শ্রীকৃষ্ণকে। বলা হয় গান্ধারীর অভিশাপে সমুদ্র এসে গ্রাস করে সমগ্র দ্বারকা নগরীকে। আজও আরব সাগরের গভীরে ছড়িয়ে ছিটিয়ে আছে খ্রিস্টপূর্বের বিকশিত হওয়া প্রাচীন এই নগরীর ধ্বংসাবশেষ। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।